নমস্কার। এখন সাজেশন নিয়ে আলোচনা করব। সেই সাজেশনটা জানার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা আমি বলছি, সেগুলো আপনারা মন দিয়ে শুনবেন। প্রথমে বলি, পুরো সাজেশনটা পুরোটা শুনবেন, দেখবেন, শুনে শুনে লেখার চেষ্টা করবেন, কেননা স্ক্রিনশট মারতে গেলে অনেক লেখা অস্পষ্ট আসে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এই সাজেশনের অ্যান্সারও আমার কাছে আছে, উত্তর আমি রেডি করে রেখেছি। কেউ যদি নিতে চান আমার সঙ্গে আলাদা করে যোগাযোগ করতে পারেন উত্তরের জন্য। এবং সেক্ষেত্রে আমি বলে রাখি, কিছু পে করতে হবে, দিলে আমি উত্তরগুলো দিতে পারবো। তাই আপনারা যারা উত্তর নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন। চ্যানেলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ফোন নাম্বারও আছে, দেখে নেবেন, সেখান থেকে আমাকে যোগাযোগ করতে পারেন। আসা যাক এবার সাজেশানটা কিসের না, ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 4 সংস্কৃত অনার্স, ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 4 সংস্কৃত অনার্স CC10 এর CC10 এর সাজেশান নিয়ে আমি এখন আলোচনা করব। আমার আগের ভিডিওতে আমি CC9 এর সাজেশান দিয়েছি, একটু দেখে নেবেন। একটা ভিডিওর আগের ভিডিওতে আছে CC9 এর সাজেশান, তার উত্তরও আমার রেডি করা আছে। যদি কেউ তারও উত্তর নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। এখন আমি CC10 এর সাজেশান নিয়ে আলোচনা করব, এরও উত্তর পেতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আসা যাক সাজেশানে প্রথমে কি থাকে আপনাদের দেখুন। এই যে আপনাদের সামনে স্ক্রিন আনা হয়েছে, আমি লাইটটা বাড়িয়ে নিচ্ছি। হ্যাঁ, দেখুন এখানে সাজেশান সেকশান এতে থাকে কি, শর্ট কোশ্চেন করতে হয়। আপনারা জানেন শর্ট কোশ্চেন করতে হয়। সেই শর্ট কোশ্চেনের জন্য কি শর্ট প্রশ্ন করবেন, যদিও শর্ট কোশ্চেনের কোনো সাজেশান হয় না, তবু আমি যেগুলো দিয়েছি এইগুলো করে যাবেন। আশা করি এর মধ্যে থেকে অনেকগুলো চলে আসতে পারে। কি সাজেশান, কি শর্ট কোশ্চেন? 1 নম্বরে কি আছে, ভারতে প্রাচ্যবিদ্যা চর্চায়াः প্রথম কেন্দ্রস্য নাম কিম, কো বা তস্য কেন্দ্রস্য প্রতিষ্ঠাতা। 2 নম্বরে অভিজ্ঞান শকুন্তলমিতি নাটকস্য আঙ্গল ভাষায়াম অনুবাদ প্রথমং কেন কদাচ বিহিত। 3 নম্বরে সেক্রেড বুকস অফ দ্য ইস্ট ইতি গ্রন্থমালায়াः প্রথম সম্পাদক ক, अस्याः ग्रन्थमालायाः सम्पादनकालः उल्लेखनीयः। प्रथमं केन मेघदूतस्य यूरोपीय भाषायाम् अनुवादः कृतः, अनुवादस्यास्य मुख्यं वैशिष्ट्यं किमासीत्। এর পরের প্রশ্ন, ইন্ডিয়া হোয়াট ক্যান ইট টিচ আস ইতি পুস্তকম কেন বিরচিতম, কেন প্রণীতস্য ভারতীয় দর্শন বিষয়কস্য কস্যচিৎ গ্রন্থস্য নাম বিলিখ্যতাম। পরের প্রশ্ন, হিমস অফ দ্য অথর্ববেদঃ ইতি গ্রন্থস্য রচয়িতা ক, স কস্মিन् বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত ভাষা চর্চাयाः অধ্যাপকः आसीत्। পরের প্রশ্ন, হিতোপদেশস্য আঙ্গল ভাষায়াম অনুবাদক দ্বয়স্য নাম বিলিখ্যতাম। এরপরে দেবনাগরী ইতি লিপ্যা মুদ্রণগাকৃতীনাম প্রথম বৈদেশিকাবিষ্কৃতুः নামোল্লেখম কুরু। পরের প্রশ্ন, বঙ্গীয় মুদ্রণ কার্যস্য ক প্রথম প্রদর্শকः, তস্য পিতৃভূমেः নামোল্লেখং কুরু। পরের প্রশ্ন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়স্য প্রাচ্যবিদ্যাচর্চাयाः সংস্কৃতচর্চাयाः বা বোর্ডেনাধ্যাপক ইতি পদে কस्य প্রথমাভিষেকো অভূত। পরের প্রশ্ন, কেন প্রথমম কালিদাস বিরচিতস্য মেঘদূতস্য অনুবাদ বিহিত, তস্য অনুবাদস্য মুখ্যম বৈশিষ্ট্যম কিমাসিত। পরের প্রশ্ন, সংস্কৃতাঙ্গল শব্দকোশস্য প্রথম রচয়িতা ক, গ্রন্থস্য রচনকালস্য উল্লেখম কুরু। পরের প্রশ্ন, জর্জ বুলার মহোদয় কৃতস্য প্রসিদ্ধ গ্রন্থস্য নামোল্লেখম কুরু। প্রাচ্যবিদ্যাচর্চাयाः কস্মিन् ক্ষেত্রে গ্রন্থস্য অবদানম স্বীকৃতম। পরের দেখো, এই কটা শর্ট কোশ্চেন তোমরা করো, আশা করি এর মধ্যে থেকে তোমরা অনেকগুলো পেয়ে যেতে পারো। এর পরের দাগে 2-এর দাগে তোমাদের কি থাকে, টিকা করতে হয়। এই একই টপিক থেকে তোমাদের টিকা করতে হয়, একটা করতে হবে 5 নাম্বার। এই একটার জন্য আমি মাত্র 2টো দিচ্ছি, এই 2টো করে যাও, অনায়াসে তোমরা একটা পেয়ে যাবে। এই 2টো কী কী, 1 নম্বরে চার্লস উইলকিন্স, 2 নম্বরে বুলার মহোদয়। এই 2টো করলে অনায়াসে তোমরা একটা পেয়ে যাবে। 3 নম্বরে কি না, সেকশন বি 3-এর দাগের প্রশ্ন কি থাকে, লং কোশ্চেন করতে হয়। আধুনিক সাহিত্যের ইতিহাস থেকে একটা লং কোশ্চেন করতে হয় 10 নম্বর। এই লং কোশ্চেনের জন্য তোমরা কি করবে, আমি 3টে লং কোশ্চেন দিয়েছি। 1 নম্বরে কি, সংস্কৃত ভাষায়াः প্রচার কার্যে রমা চৌধুরী মহাভাগানাম অবদানম আলোচ্যতাম। 2 নম্বরে সংস্কৃতানুশীলনে শ্রীমদ্ অরবিন্দস্য মহতি ভূমিকা পর্যালোচনীয়া। 3 নম্বরে হরিদাস সিদ্ধান্ত বাগীশ মহোদয়স্য সংস্কৃত সাধনা বিষয়ে আলোচ্যতাম।
এই 3টে লং কোশ্চেন করলে আশা করি তোমরা অনায়াসেই একটা পেয়ে যাবে। এরপরে 4-এর দাগে একটি টিকা করতে হবে 5 নাম্বার, একটা টিকা করতে হবে 5 নাম্বার। এই একটা টিকার জন্য তোমাদের 5টা আমি দিয়েছি, এর মধ্যে অনায়াসেই তোমরা একটা পেয়ে যেতে পারো। এই 5টা কী কী? 1 নম্বরে শ্রীজীব ন্যায়তীর্থ, 2 নম্বরে ক্ষিতীশচন্দ্র চট্টোপাধ্যায়, 3 নম্বরে পঞ্চানন তর্করত্ন মহোদয়, 4 নম্বরে রমারঞ্জন মুখোপাধ্যায়, 5-এ রুক্মিণী হরণম। এই হলো 4-এর দাগের টিকা। এই কটা করলে অনায়াসেই তোমরা একটা পেয়ে যাবে। এরপরে 5-এর দাগে কি থাকবে? 5-এর দাগে সেকশন সি ইউনিট 1, 5-এর দাগে যে কোনো 2টি টিকা করতে হবে, 3-2-এ 6 নাম্বার। এখানে 2টো টিকা করতে হবে, এক একটা 3 নাম্বার করে, 3-2-এ 6 নাম্বার, সবই কিন্তু দেবনাগরীতে। এই টিকাগুলোর জন্য কী আছে? এই টিকাগুলোর জন্য আমি 4টা দেখো তোমাদের বলেছি। 1-এ মধ্যপ্রাচ্য দেশেষু পঞ্চতন্ত্রস্য অনুবাদ, 2 নম্বরে বেতাল পঞ্চবিংশতি কথা, 3 নম্বরে ভারতীয় কথা সাহিত্যে সিংহাসন দাত্রিংশিকায়াः প্রভাবः, 4 নম্বরে বঙ্গীয় সাহিত্যে পঞ্চতন্ত্রস্য প্রভাবः। ব্যাস, এই 4টা করলে অনায়াসেই তোমরা একটা পেয়ে 2টো পেয়ে যেতে পারো। ঠিক আছে। এরপরে 6-এর দাগের প্রশ্ন, ইউনিট 2-তে 6-এর দাগে কী করতে হয়? একটা লং কোশ্চেন করতে হবে। এই লং কোশ্চেনটার জন্য তোমাদের একটু বেশি দেওয়া হয়েছে, 4টা লং কোশ্চেন দিচ্ছি, এই 4টাই করবে, কেউ ছাড়বে না, তাহলে একটা পেতে পারো। কারণ এখানে কোশ্চেন লাগাটা একটু চাপ, তাই আমি 4টা দিয়েছি। এই 4টা লং কোশ্চেন কি? এটা তোমাদের বাংলায় লিখতে হবে। এই লং কোশ্চেনটা বাংলায় লিখতে পারো, সংস্কৃতেও লিখতে পারো, বাংলাতেও লিখতে পারো। ঠিক আছে। এই 4টা লং কোশ্চেন কী কী? 1 নম্বরে সংস্কৃত কথা সাহিত্যস্য ভাষাং শৈলীং চাধিকৃত্য নাতিদীর্ঘ প্রবন্ধ বিরচ্যতাম, 2 নম্বরে পঞ্চতন্ত্রোত্তর সংস্কৃত কথা সাহিত্যে পঞ্চতন্ত্রস্য রচনাশৈল্যাः প্রভাবः পর্যালোচ্যতাম, 3 নম্বরে পঞ্চতন্ত্রম ইতি গ্রন্থস্য রচনাশৈলী বিষয়ে বিস্তারেণ আলোচ্যতাম, 4 নম্বরে বৈদিককালতः সংস্কৃতকথাयाः वचनविन्यासे शैल्यां च परिलक्षितं क्रमविकास বিষয়ীকৃতः एक प्रबन्धः। এই 4টা লং কোশ্চেন তোমরা করবে, আশা করি এর থেকে অনায়াসে তোমরা একটা পেয়ে যেতে পারো। এই গেল 6-এর দাগের প্রশ্ন, এগুলো একটা 9 নাম্বারের থাকে। এরপরে সেকশন এফ ইউনিট 1, 7-এর দাগে কী প্রশ্ন? 7-এর দাগে কী থাকে? ইউনিট 1-এ তোমাদের 5টা শর্ট কোশ্চেন করতে হয়, 5-2-এ 10 নাম্বার। 5টা শর্ট কোশ্চেন করতে হয়, 5-2-এ 10 নাম্বার। এই 5টা শর্ট কোশ্চেনের জন্য তোমরা কী করবে? এই 5টা শর্ট কোশ্চেনের জন্য 1 নম্বরে দ্য স্কুল অফ সংস্কৃত অ্যান্ড ইন্ডিক স্টাডিজ প্রতিষ্ঠানমিদম কদা কুত্র প্রতিষ্ঠিতম, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বরে আছে সেন্স অফ এডভান্স স্টাডিজ ইন সংস্কৃত ইতি প্রতিষ্ঠানম মহারাষ্ট্র প্রদেশে কোস্মিন নগরে অবস্থিতম। তারপরে বলল প্রতিষ্ঠানমিদম কস্য বিশ্ববিদ্যালয়স্য অন্তর্গত, অর্থাৎ প্রতিষ্ঠানটি কোন বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত, এটাও আপনাকে বলতে হবে। এর পরের প্রশ্ন রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থানম কদা প্রতিষ্ঠিতম কো বা তস্য প্রতিষ্ঠাতা। তারপরের প্রশ্ন ওরিয়েন্টাল লাইব্রেরি ইতি প্রতিষ্ঠানস্য আধুনিকং নামম কিম কদা তৎ প্রতিষ্ঠানম স্থাপিতম, এই প্রতিষ্ঠানটি কখন স্থাপিত হয়েছে। তারপরের প্রশ্ন ভারতবর্ষস্য সংস্কৃত বিশ্ববিদ্যালয়দ্বয়স্য নাম উল্লেখ্যতাম, ভারতবর্ষের 2টি সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ করতে হবে। এর পরের প্রশ্ন থাইল্যান্ড ইতি দেশে অবস্থিতস্য বিশ্ববিদ্যালয়দ্বয়স্য নামোল্লেখম কুরু যত্র সংস্কৃত শিক্ষা বহুল প্রচলিতা। তারপরের প্রশ্ন আদিয়ার লাইব্রেরি অ্যান্ড রিসার্চ সেন্টার ভারতবর্ষস্য কোস্মিন প্রদেশে অবস্থিত কো বা তস্য প্রতিষ্ঠাতা। এরপরে ভারত কলা ভবন নীতি সংস্থা কোস্মিন বিশ্ববিদ্যালয়ে প্রাঙ্গণে বিদ্যতে। তারপরের প্রশ্ন বুদ্ধিস্ট ডিজিটাল লাইব্রেরি অ্যান্ড মিউজিয়াম কস্মাৎ নিয়ন্ত্রিত ভবতি। এরপরে গাইকোয়াডস ওরিয়েন্টাল সিরিজ কস্মাৎ প্রকাশিত। ব্যাস, এই কটা শর্ট কোশ্চেন করলে তোমরা অনায়াসে আশা করি 5টা পেয়ে যাবে, এখান থেকে 10 নাম্বার ভালো করে করবে। এরপরে 8-এর দাগের প্রশ্ন ইউনিট 2 সেকশন এফের ইউনিট 2 এবং শেষ প্রশ্ন, এটা তোমাদের বাংলায়। এই লং কোশ্চেনটা বাংলায় করতে হয়। এই লং কোশ্চেনের জন্য আমি 3টে এখানে দেওয়া আছে, কিন্তু তোমরা 2টো করলেই হবে, এ এবং সি। প্রথমে কি আমেরিকা মহাদেশে প্রাচ্যবিদ্যা চর্চায়াः কেন্দ্রানাং বিষয়ে প্রবন্ধমেকম বিরচয়ত। 2 নম্বরে ইউরোপ মহাদেশে ভারতবিদ্যা চর্চায়াः গুরুত্বম আলোচনীয়ম।
3 নম্বরে ইউরোপ মহাদেশস্য সংস্কৃত চর্চায়াः প্রমুখ কেন্দ্রানামাশ্রিত্য এক নিবন্ধ লেখনীয়। এই 3টে লং কোশ্চেন বলেছি, তোমরা এ এবং সির দাগেরটা করলেই কিন্তু একটা অনায়াসে পেয়ে যেতে পারো। 3টেও করতে পারো, 2টোও করতে পারো অনায়াসেই, তাহলে একটা পেয়ে যাবে। এই গেল টোটাল তোমাদের সাজেশান। আবারও বলছি, পুরো সাজেশানটা তোমরা ছবি না বুঝতে পারলে পুরো আমার কথা অনুযায়ী তুলে নাও, এখন থেকে উত্তর কালেক্ট করো এবং পড়াশুনো শুরু করো। আর একটা গুরুত্বপূর্ণ, যেটা প্রথমেই বলেছিলাম, যদি কারোর এই সাজেশানের উত্তর দরকার হয় আমার সঙ্গে আলাদা করে যোগাযোগ করতে পারো, কিছু পে করে তোমরা উত্তর পেতে পারো। এই ভিডিও এই পর্যন্ত। সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তাহলে এরপরে আমি CC8 এবং স্কিল পেপারের সাজেশান নিয়েও আলোচনা করব এবং বিভিন্ন ইউনিভার্সিটির সাজেশান নিয়েও আমি আলোচনা করব। সকালে সকালে আমি বাঁকুড়া ইউনিভার্সিটি 6th সেমিস্টারেরও সাজেশান দিয়েছি, ওরও সাজেশানটা আমি কমপ্লিট করব। তাই তোমরা কেউ চ্যানেলটি ছেড়ে যেও না, ভালো করে শুনতে থাকো তোমাদের প্রয়োজনীয় তথ্য নিয়ে। আমি আবার আসবো। এই ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশুনো করো। নমস্কার।